আচ্ছা, এখানে হচ্ছে আমরা একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো। সেটা হচ্ছে ভাই, আপনাদের এই দাবিটা আপনারা আর কতক্ষণ পর্যন্ত চালিয়ে রাখতে চাচ্ছেন? কতক্ষণ? ভাই কতদিন যাবত চালিয়ে রাখতে চাচ্ছেন? কতদিন যাবত বলতে আমাদের দাবি তো আজকে আজকের একদিনের না। না, আপনারা আজকে দীর্ঘ অনেক দিন যাবতই হচ্ছে আপনারা এখানে। ভাই আপনি হচ্ছে প্রায় 28 বছর যাবত আমাদের এই আন্দোলন তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য। দুইটা হওয়ার কথা ছিল, একটা জগন্নাথ আর একটা তিতুমির বিশ্ববিদ্যালয়। জগন্নাথ হয়েছে, তিতুমির হচ্ছে না কেন? এই আন্দোলন যেহেতু আজকের একা না, বিগত হচ্ছে গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আমরা কিন্তু খণ্ড খণ্ড আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের দাবি না আদায় করব। এখন পর্যন্ত এতদিন হয়ে যাওয়ার পর এখনো সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি, ওনারা আশ্বাস দিচ্ছে, দিবে আশ্বাস দিতে এই পর্যন্ত আমাদের কাছে। বা শিক্ষা উপদেষ্টা গতকালকে যে বক্তব্য প্রদান করছে, আমরা আসলে ওনার এই কথায় বিচলিত না, ওনার কথা আমরা প্রত্যক্ষ করছি যে বিশ্ববিদ্যালয় দাবিটা আপনাদের যুক্তি না, এমনটাই বলেছেন শিক্ষা উপদেষ্টা, এমনটাই বলেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটি যুক্তি না। যৌক্তিক না, হ্যাঁ যৌক্তিক না, কারণ আপনি দেখেন একটা জায়গা যদি পর্যাপ্ত জায়গা থাকে, পর্যাপ্ত পসিবিলিটি থাকে, ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় দিবে না কেন? আমাদের মূল কথা হচ্ছে ওটা। অবশ্যই আচ্ছা, আপনারা বিগত দিনে দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন, আজকের কর্মসূচিটা কি একটু ভিন্নতর হবে কিনা? আজকে ভিন্নতর হবে, কারণ হচ্ছে আজকে সরকারি ছুটির দিন, প্লাস হচ্ছে আজকে সরস্বতী পূজা চলতেছে। সংখ্যাগরিষ্ঠ একটা ব্যাপার আছে, আমরা চাই না যে ওনাদের পূজাতে কোনো বিঘ্ন ঘটে। আমরা এই জন্য মূলত আজকে এখন পর্যন্ত স্থগিত রাখছি, বাট কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল পটকে অবস্থান করব, তারপর হচ্ছে মহাখালী যাব, তারপর হচ্ছে গুলশান যাব। আমরা একটা জিনিস অবজারভেশন করলাম, সেটা হচ্ছে যে আমতলিয়া মোড়ে আমরা দেখছি যে পুলিশের ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সেখানে, এবং আজকে মনে হচ্ছে যে এই আপনাদের আন্দোলনটা দীর্ঘদিন ধরে করে আসছেন, তারই ধারাবাহিকতায় পুলিশ সম্ভবত আজকে একটু কঠিন অবস্থানে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা মোকাবেলা করবেন? বা পুলিশ অবস্থানে থাকবে, পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমাদের করবে। দাবি আদায় না পর্যন্ত আমরা আমাদের কথায় অবিচল থাকবো। যাতে একটা সংখ্যালঘু ব্যাপার আছে, আমাদের যেন পূজাতে কোনো ক্ষতি না হয়, আমরা যেহেতু আমাদের আন্দোলন দ্বারা যেন ক্ষতি না হয়, এই জন্য মূলত আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল পটকে ক্যাম্পাসের সামনে অবস্থান করবো এবং মহাখালী আসলে তারা হচ্ছে তাদের দাবি এখন পর্যন্ত চলমান রাখবে। আজকে যেহেতু বন্ধের দিন, পূজা, তাই বলে হচ্ছে ওনারা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। বাট কিছুক্ষণ পর হচ্ছে বা 11টার পর থেকে হচ্ছে ওনারা মহাখালী হচ্ছে গুলশান একে হচ্ছে ওনারা স্থাপন করবে। এখন তাদের দাবিটা সম্পূর্ণ যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে সরকার মেনে নেবে না কেন, এটাই হচ্ছে ওনাদের দাবি। আর সরকারের কথা হচ্ছে এটা ওনাদের কোনো যৌক্তিক না, যৌক্তিক ছাড়াই হচ্ছে ওনারা এই দাবিটা করে যাচ্ছে। আসলে কালকে ওনাদের দাবি না মানে নেওয়া পর্যন্ত ওনারা এখন পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। তারা এখন পর্যন্ত তাদের অনশনগুলো চলেই যাচ্ছে। তারা বলেছেন যে তাদের দাবিগুলো সম্পূর্ণ না মেনে নেওয়া পর্যন্ত তারা চলতেই থাকবে। তারা তাদের অনশন চালিয়েই যাবে এখন পর্যন্ত। আরে নেত্রী এখানে কি করে? আপনি তো ভেতরে চলে গেছিলেন না? পূজা কাবার করতে আসছে। হ্যাঁ, কারা ক্লাস বন্ধ না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক মিডিয়া চলে আসছে, যারা হচ্ছে তাদের জিনিসটাকে কভারেজ দিচ্ছে সম্পূর্ণ পরিমাণে। তাদের লাইফ চলতেই আছে। দেখতে পাচ্ছি এক প্রকার আমাদেরকে বিনোদনের কেন্দ্র বানায় ফেলছে এটাকে। ভালো একটা জিনিস। আরো কিছু চ্যানেল আছে দেখতে পারি। আমার তো ওই যে গাই বুঝছেন, আমি রোদে করতে পারি এখানে দেই। আচ্ছা, এখন আপাতত দিয়ে এখানে এইভাবে